নারকোল দিয়ে ছোলার ডাল রান্না বাঙালির একটা অসাধারণ পদ। তো সেইটা আজকে বানিয়ে ফেলবো ছোলার ডাল নারকোল দিয়ে, যেটা লুচি পরোটা ভাতের সঙ্গে সবসময় খেতে এটা খুবই ভালো লাগে। তবে এটা একদমই নিরামিষ রান্না, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিছু নেই, শুধু আদা বাটা আছে। তো চলো দেখে নিই কীভাবে বানাই এই ছোলার ডাল। ছোলার ডালটাকে আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, এখন খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পর দেখো এরকম হয়ে গেছে। তারপরে নারকেলগুলোকে খুব বড় বড় করে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে। একটু বড় রেখেছি, খুব ছোট আমি করিনি, কারণ একটু বড়ই রান্না করব। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। নারকেলটা যদি আগে একটু ভেজে নেওয়া হয় তাহলে রান্নাটা ভালো লাগে, তো সেই জন্য নারকেলটাকে একটু লালচে করে ভেজে নেব। এই ধরনের রান্না আমাদের দেখবে কোনো উপস্থিতি বা কোনো যখন আমরা মাছ মাংস খাই না, এরকম ধরনের অনুষ্ঠানে এই ছোলার ডাল খেতে খুবই ভালো লাগে। তাছাড়া এমনি সময়তেও লুচি দিয়ে এরকম ধরনের ছোলার ডাল হামেশাই হয় আমাদের বাড়িতে, সকলের বাড়িতে। তো খুবই ভালো লাগে এটা। তো নারকেলটা লাল করে ভাজা হয়ে গেছে, ডালটা তো ধোয়াই ছিল। এবার প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি ডালটা, আর নারকেলটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো এর মধ্যে অল্প নুন, পরে নুন যোগ করব। এবার সেদ্ধ হয়ে গেছে ডালটা, বসিয়ে দিয়েছি আবার কড়ার মধ্যে এবার দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ডালটা রান্না করব। আর দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি হিংটা এই ডালের ক্ষেত্রে ভীষণ জরুরি। 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দেবো তেজপাতা, দেব শুকনো লঙ্কা, আর দেব কাঁচা লঙ্কা। তো এইগুলো দেওয়া হয়ে গেছে। এবার অল্প জল দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, দিয়ে পুরো জিনিসটাকে একটু কষে নেব। আদা বাটা ছাড়া আগেই বলেছি পেঁয়াজ রসুন কিছু দেব না। তবে এই ডালটা পেঁয়াজ রসুন দিয়েও খুব ভালো করে রান্না করা যায়, সেটা অন্য ধরনের খেতে হয়, এটা আবার একটু অন্য ধরনের। তো এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, আর ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। দিয়ে দেবো এবার প্রয়োজন মতো নুন, যদি পরে লাগে আবার একটু দেয়া যাবে। ডাল সেদ্ধর সময় একটু নুন দিয়েছিলাম। তো পুরো ডালটাকে এবার জল ঝরিয়ে নিয়ে মশলাটার সঙ্গে খুব ভালো করে কষে নেব। ওই জলটা পরে আবার ব্যবহার করব। দেখো ডালটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, তার সঙ্গে নারকেলগুলো মশলাটা যাতে খুব ভালো করে মিশে যায় সেই জন্য কিছুক্ষণ ডালটাকে মশলার সঙ্গে কষে নেব। আর এরকমভাবে কষে নিলে খেতে অনেকটা ভালো হয় ডালটা আরও। তো ডালটা মোটামুটি আমার কষা হয়েই এসছে। এবার দেবো এর মধ্যে অল্প একটু চিনি, কারণ এই ধরনের ডালে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। এবার পুরো জলটাকে ডালের মধ্যে দিয়ে দেবো। ডাল মশলা সমস্ত কিছু জলের সঙ্গে মিশে যাবো খুব ভালো করে। তো দেখো পুরোটাই ভালো করে মিশে গেছে। এবার ডালটাকে একটু গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ফুটতে দেবো। এমনিতেই পুরোটাই রেডি হয়ে আছে, তাও একটু ফুটিয়ে নিয়ে ভালো করে, তোমরা যদি মনে করো একটা ঢাকাও দিয়ে দেবে। দিয়ে দিলাম আর একটু নুন, কারণ নুন একটু কম হয়েছিল, আর একটা ছোটো এলাচ থেঁতো করে দিয়ে দেবো। আর কোনো গরম মশলা এর মধ্যে দেব না। ডাল আমাদের রেডি হয়েই গেছে। দিয়ে দেবো এবার প্রায় 1 চামচ মতো ঘিটাও খুব জরুরি। তো পুরো ডালটাই রেডি হয়ে গেছে। তোমরা কারা কারা এরকমভাবে ডাল বানাও আমাকে বলবে। ছোলার ডাল যদি না বানাও অবশ্যই এটা বানিয়ে দেখো, যে কোনো জিনিসের সঙ্গেই খেতে খুবই ভালো লাগে। আর একটু পাতলা থাকলে পরে তো একটু যখন ঠান্ডা হয়ে যায় একটু ঠিক হয়ে যায়, সেই জন্য একটু পাতলা রাখলে ভালো হয়। এবার ডালটা আমার রেডি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে নিয়েছি। এবার ঢেলে দেবো একটা পাত্রে। তো ঢেলে নিয়ে এবার ডালটাকে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেটা দেখে বা গন্ধ পেয়ে মনে হয় লুচির সঙ্গে খেলে খুবই ভালো লাগবে। তো তোমরাও ঝটপট বানিয়ে ফেলো আর আমাকে কমেন্টস করো
আর সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।